আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব খুবই অল্প সময়ে তৈরি আর খুবই মজাদার একটি ডেজার্ট, অ্যারাবিয়ান ডেজার্ট। এটা হচ্ছে অ্যারাবিয়ান ব্রেড পুডিং। খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে ঝটপট এটি তৈরি করা যায় আজকে তাই শেয়ার করব। এটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে ইফতারির আগে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলেও খুবই মজার খেতে হয়। ঈদ তো চলেই এলো, ঈদের ডেজার্ট হিসেবেও এটা রাখা যেতে পারে, খুবই মজার হয়। আর ডেজার্ট আইটেম এমন একটি জিনিস যেটা সবসময় এভারগ্রিন থাকে, সবার চাহিদার শীর্ষে থাকে। অল্প সময়ে যখন এমন একটি মজার আইটেম তৈরি করে দেয়া যাবে, এমন একটি মজার ডেজার্ট যখন খাওয়া যাবে তখন তো আর কথাই নেই। ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি মজার পুডিং, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, একেবারে নরম তুলতুলে, আর সময়ও লাগে খুব কম। চলুন তাহলে ঝটপট এরই তৈরির প্রসেসিংয়ে চলে যাই। এখানে আমি পাউরুটি নিয়ে নিলাম, এর সাইডগুলো আমি ভালো করে কেটে নিব, 4-5টা কেটে নিব আমি। পাউরুটিগুলো সেট করার জন্য একটি মোল্ড নিয়ে নিলাম। এখন এখানে পাউরুটিগুলো সেট করে দিচ্ছি, আর সাইডের অংশগুলো আমি ওভাবে ওই শেপ দিয়েই কেটে নিয়েছি। এগুলোকে এখন সেট করে দিয়ে আমি দুধের প্রিপারেশনে চলে যাচ্ছি। হাফ লিটার দুধ নিয়ে নিলাম এখানে। দুধে এক বলক চলে আসলে এখানে আমি আগে থেকে হাফ কাপ দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এখন এই সিদ্ধ দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, বলকটা দুধের মধ্যে। এটাকে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে এটা নিচে লেগে না যায়। তারপর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। পরে আমি আরও হাফ কাপ চিনি দিয়ে দিলাম, মোট 1.5 কাপ চিনি দিয়েছি আমি এখানে। চিনি দেওয়ার পরে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, কোনো মতে এটাকে লেগে যেতে দেয়া যাবে না, না হলে এটার স্বাদটা মজা হবে না। তো এটা যখন এইভাবেই ঘন হয়ে আসবে, আস্তে আস্তে নাড়তে নাড়তে এক পর্যায়ে এভাবে ঘন হয়ে আসবে, তখন এটাকে আমি নামিয়ে নিব। এর ফাঁকে আমি এখন এখানে আমি উপরের যে লেয়ারটা দিব এর প্রসেসিংটা করে নিচ্ছি। এখানে আমি বিবো হুইপিং ক্রিম নিয়ে নিলাম 1 কাপ। তো এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি, এটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা আমি বিট করে নিচ্ছি। এখন পাউরুটির মোলটা নিয়ে নিলাম, আর এখানে তৈরি করে রাখা কাস্টার্ডের যে মিশ্রণটা এটা আমি ঢেলে দিচ্ছি ভালো করে, চারপাশে যেন এটা কভার হয়ে যায় ভালোভাবে। চামচ দিয়ে এটাকে চারপাশে সমান করে দিব। এভাবে সমান করে দেওয়ার পর এর উপর আমি আরও একটা লেয়ার দিব পাউরুটি দিয়ে। এভাবে পাউরুটি দিয়ে আরেকটা লেয়ার দেওয়ার পর এর উপরে আবার কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিব। এভাবে সমান করে দিয়ে এখন এটাকে আমি সেট হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ। এর মধ্যে এখানে আমি আরও একটি ছোট একটি বক্স নিয়ে এখানেও আমি রুটির কয়েক পিস দিয়ে এভাবে সেট করে নিচ্ছি লেয়ার দিয়ে দিয়ে। এখানে আমি 3 লেয়ার করে দিব, আর আশেপাশে যে জায়গাগুলো আছে ওখানেও আমি ছোট ছোট পাউরুটির অংশ দিয়ে দিব। এভাবে ছোট কোনো বক্সে তৈরি করলে একটা সুবিধা হলো, যদি কাউকে দিতে চান তাহলে ইফতারিতে আসলে দেয়া যায়। এখানেও আমি কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে এটাকে আমি আরও 1 লেয়ার উপর দিয়ে দিব, দিয়ে এটাকে আমি সেট করার জন্য রেখে দিব।
বক্সের পাশের জায়গাগুলো খালি লাগছিল, তাই আমি এখানে পাউরুটি স্লাইস করে আরও কয়েক পিস দিয়ে দিলাম এখানে। এরপর এখানে উপরে আরও একটুখানি লেয়ার দিয়ে দিব কাস্টার্ডের। এখন আমি যে হুইপ ক্রিমটা বিট করে রেখেছিলাম ওটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এটা আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। জাস্ট 10 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন এখানে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি উপরের লেয়ার হিসেবে। হুইপ ক্রিমটা দেওয়ার পরও আমি আরও 10 মিনিট রাখবো ফ্রিজে। এটা ভালোভাবে সেট হয়ে গেলে তারপর উপরে ডেকোরেশনটা করে নিব। এখন এটাকে চারপাশে যাতে সমানভাবে স্প্রেড হয়ে যায় ভালোভাবে এটাকে আমি চামচ দিয়ে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি গার্নিশিংয়ের জন্য পেস্তা বাদাম কুচি করে এখানে চারপাশে দিয়ে দিচ্ছি। এটাকে চাইলে যে কোনোভাবেই সাজিয়ে নিজের ইচ্ছা মতো করে পছন্দ মতো সাজিয়ে নেওয়া যায়। আমি এভাবে চারপাশে দিয়ে দিচ্ছি, বা চাইলে সামনের দিকে বা মাঝখানে সব দিক দিয়ে দেওয়া যেতে পারে। এখানে আমি খেজুর কুচি করে একেবারে দিয়ে দিচ্ছি, চিকন চিকন করে খেজুরটা কুচি করে আমি জাস্ট নিজের পছন্দ মতো করে দিয়ে নিচ্ছি। এখানে চাইলে যে কোনোভাবে দেওয়া যেতে পারে, বা চারপাশে চারদিক দিয়ে একটা একটি করে দেওয়া যেতে পারে। নিজের সম্পূর্ণটাই নিজের পছন্দের উপর গার্নিশিংয়ের ব্যাপারটা। আর এখানে আমি কিছু কিশমিশ আর আবার উপর দিয়ে পেস্তা কুচি দিয়ে দিচ্ছিলাম। এইভাবে সাজিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব, বা নর্মাল ফ্রিজে রাখতে পারেন আধা ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য, তাহলেও হবে। এখন আমি ছোটো বক্সটিতেও হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি। এবার এখানে হুইপ ক্রিম চারপাশে ছড়িখানেও আমি গার্নিশিং করে নিব পেস্তা কুচি আর কিশমিশ দিয়ে। এই তো তৈরি হয়ে গেল ঝটপট খুবই মজার একটি অ্যারাবিয়ান ব্রেড পুডিং রেসিপি। খুবই মজার খেতে হয়, একেবারে মুখে দিলে গলে যাবে এমন একটি মজার ডেজার্ট আইটেম। বড় থেকে ছোট যে কোনো কেউ এটি খুবই পছন্দ করবে। আর সামনে ঈদে এটি ডেজার্ট হিসেবে আপনারা টেবিলে রাখতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার এই ডেজার্ট আইটেমটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে তা জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।